এটা বোঝানোর একমাত্র উপায় হচ্ছে কোম্পানির রিসিট আপনার কাছে থাকতে হবে। ওই খালি বোতল কালেকশন করে ওটার মধ্যে চক বাজার থেকে প্রোডাক্ট বানায় আপনাদের এইসব দোকানে কিন্তু এগুলো সেল করে। আমরা জানি অল্প কয়েকটা জিনিস লেখা আছে, বাকি জিনিসটাই তার মানে আপনি হয়তো এটা রেগুলার প্রপারলি মনিটর করা হয় না। আমি আপনাকে একটা কথা বলি, আমি তো জানি এগুলো চক বাজারে কেমনে বিক্রি করে, বুঝতে পেরেছেন? এই বোতলের মধ্যে চক বাজার থেকে প্রোডাক্ট বানায় ভরে আপনাদের এইসব মার্কেটগুলোতে দেয় তারা। এটা যে আসল, এটা বোঝানোর একমাত্র উপায় হচ্ছে কোম্পানির রিসিট আপনার কাছে থাকতে হবে। যদি না থাকে এটা গ্রিভিয়াস একটা অপরাধ। আমি কি কথাটা কি বুঝাতে পেরেছি? এই জিনিসগুলো আপনাদেরকে কতবার বলবো, আপনাদের কাছে আসলেই আপনারা বলেন যে আমাদের বাকি রিসিট নাই। এটা তো কোনো কথা যুক্ত হতে পারে না। আপনি দোকানে ডিসপ্লে করলে আপনার কাছে রিসিট থাকতে হবে, নাহলে তো আমি এটা বিশ্বাস করবো না যেটা আসল নাকি নকল প্রোডাক্ট। এই বোতল মানুষ তো খাওয়ার পরে এটা প্লাস্টিকের আকারে বিক্রি করে দেয়। ওই খালি বোতল কালেকশন করে ওটার মধ্যে চক বাজার থেকে প্রোডাক্ট বানায় আপনাদের এইসব দোকানে কিন্তু এগুলো সেল করে। আমরা জানি বিষয়টা কি, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আজকে সতর্কতামূলক একটা অর্থদণ্ড উনি করবে, পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে। এই যে রিসিট রাখবেন না, এরকম হবে না, ঠিক আছে? এটা রসিদ রাখবেন, সব পণ্যের রসিদ রাখবেন, ঠিক আছে? সতর্কতামূলক এই আমাদের এই যে 7 কর্নফ্লাওয়ার, এটা একটু বের করেন তো ভাই। কর্নফ্লাওয়ারটা বের করেন। ডাল পড়ে যাবে, ডাল পড়ে যাবে, ডাল পড়ে যাবে। আমার মাথায় তো দিতে পারছি না, আমার মুখের ভিতরে ঢুকে গেছে 36 জেলায়। আপনার হাতটা টান দেন আরেক ভাই আমাদের জিনিসগুলো করবেন, আপনার জিনিস করবে না ভাই, কিচ্ছু করবে না। করতেছে যে ডাল আচ্ছা, এটা মোটামুটি দেখে আমাদের কাছে সঠিকই মনে হচ্ছে। আমরা একটা জিনিস জাস্ট বলবো, সেটা হচ্ছে আপনারা যখন এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন, এখন আপনার কাছে রিসিট দেখাতে পারবেন? রিসিট হচ্ছে কি এত কথা বলতে চাই নাই। আমি যখন প্রশ্ন করেছি হ্যাঁ বা না, তা আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেন, বলেন যে হ্যাঁ বা না, হ্যাঁ এই মুহূর্তে নেই। ঠিক আছে, তাহলে আপনি পরবর্তীতে যখন আপনি এটা বিক্রি করবেন আবশ্যিকভাবে এটার রিসিটটা আপনারা রাখবেন। চাচা আপনাকে বলে দিলাম আমি, একটু ভালো করে রিসিট অবশ্যই যেন থাকে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে মূল্য তালিকায় একটু যদি আমরা সরি একটু বা একটু দেখি, মূল্য তালিকায় আমি আপনার প্রপারলি আপডেট দেখতেছি না। ওই দেখেন আমি কিন্তু সবকিছু কিন্তু আপডেট করা নাই, অল্প কয়েকটা জিনিস লেখা আছে, বাকি জিনিসটাই তার মানে আপনি হয়তো এটা রেগুলার প্রপারলি মনিটর করা হয় না। হ্যাঁ, এখানে কি সব ওই অ্যাঙ্কর ডাল টাল সব লেখা আছে? মসুর ডাল কোথায় লেখা আছে? মসুর ডাল তো আপনার 2 ধরনের, কোথায় লেখা আছে মসুর ডাল 2 ধরনের? হ্যাঁ, আরেকটা কোথায়? আরেকটা কোথায় দেখান। আপনি শোনেন, আমি আপনাকে কথা যেটা বলতেছি সেটা শোনেন। আমি তো বুঝতেছি, খালি চোখেই তো বোঝা যাচ্ছে সবগুলো প্রোডাক্ট ওখানে লেখা নাই। তো যেহেতু সবগুলো প্রোডাক্ট লেখা নাই, আপনাকে পরের বার যেন এরকম না ঘটে আমাদের, সেটাই হচ্ছে আমাদের কাজ তো হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, তাই না? প্রথমবার সতর্ক করা, পরবর্তীতে আমরা কঠোর শাস্তি দিব। ক্লিয়ার? এর পরের বার থেকে প্রত্যেকটা পণ্যের গায়ে আপনার মোড়ক থাকবে, জিনিসগুলো যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই মাসি টাসি ওপেন বসে যাবে, এরকম যেন না হবে। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাটা কার দায়িত্ব? দোকানদার হিসেবে আপনার দায়িত্ব। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই ওনাকে একটা প্রসিকিউশন দেন। কোনো স্বাক্ষর কিচ্ছু নাই, সিগনেচার নেই। এই তো মানে এক ঘর দেয়, এক করে 3টা গ্রাম দেয়, ঠিক আছে? এটা কি 3 গ্রাম? না এই তো ঠিক আছে, 20টা 19 কেজি 300 গ্রাম, ঠিক আছে? হ্যাঁ। মোট এখানে মুরগি আসছিল 60 পিস, মানে একজনের ঘর থেকে। আচ্ছা, 58 কেজি 600 গ্রাম, 280 করে, 280 গ্রাম 300 বিক্রি করছেন। আচ্ছা, মানে আপনার দর হচ্ছে 280। জি, এখন আমার কথাটা বলবো, এটা যে আপনার সোনালী মুরগি, এটা আমি কোথায় বুঝবো? মানে এটা সোনালী মুরগি কোথায়? এটা কি অপরাধ না? আপনার রিসিট তো আমি পরে জানতে যাবো। আমি জানি যে রিসিট আপনি দেখাতে পারবেন না, আগে তো মূল্য তালিকা থাকতে হবে সবার আগে। মানুষ কিভাবে বুঝবে? আমার কাছে আপনি একটা দাম বলতেছেন, যখন ভোক্তা আসবে ভোক্তার কাছে আপনি আরেকটা দাম চান। বুঝতে পেরেছেন কথাটা? এই আমার পেশকার সাহেব কোথায় আছে নাকি আশেপাশে? এই ওটা তো শেষ হয়ে গেছে। শান্ত, কাজের মধ্যে আছি রে, ফোন দিস না বারবার, রেকর্ড কেটে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, আপনি আমাকে রেকর্ড এই যে কেটে এখানে যাচ্ছে সবচেয়ে বারবার, ভালো ফোন কিছু দিস না, কোনটা? এখানে কাজের দেখি মধ্যে আপনার। আছি। এটা কি নাম? মাবরুম মাবরুম কত করে কিনেছেন? খুব সুন্দর দেখতে খেজুরটা। কত করে কিনছেন? কত করে? কিনছিল 5200 টাকা। 5200 টাকা। বিক্রি করতেছেন কত করে? 1150 1100। 1150 1100। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু মাবরুম খেজুর একটু রিসিপ্ট দেন।
মাধ্যমে এটা তো স্লিপটা প্রকাশ করতে হবে।